বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো জাকাত তোলার, জাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর জাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, জাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, জাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন জাকাতের উপরে। বিশ্বনবী জাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাস যাকাত, জাকাত দান করার বলা হয়নি, জাকাতকে আতা করতে বলা হয়েছে, জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, জাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর জাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রাসূলকে দেখেছি জাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি, খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত জাকাত করতে শুরু করলো। আল্লাহর নবী যখন জাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি জাকাতের দায়িত্বটা নাও, জাকাতগুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। জাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, জাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী জাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই জাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর জাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের জাকাতকে হিসাব করে মালদা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার জাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব জাকাত হুর হুর করে পড়ে গেল। জাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা জাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই জাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাতটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবীজি বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্ছি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে
হবে হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা আদরিনী মা, ছেলের মুখে দুটো আদরের কথা শুনতে পাবে না। মাকে বলবে না জি মা কি বলছে মা, মা মা আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো, এরকম ভক্তি করে কথা বলবে না, বরং শিরকে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আতওয়াতু ফিল মাসাজিদি, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে। মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বি লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, উনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, উই আবার গায়ে রেপ কেসের বিচারের হাকিম হবে। জাইমুল কওমে আরযুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে স্যালুট করবে, ভালোবাসা, ভালো আছেন ভালো আছেন ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সূরা বাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে।